হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। এখন আমি আছি বর্তমানে মাঠে। যে পরিমাণে পাট শাক বেরোচ্ছে মানে পাটের জমি থেকে, দেখতেই পাচ্ছ সেই পাটের জমি এত পরিমাণে পাট শাক বেরিয়েছে, যেগুলো আমাদের কলকাতা যখন যাই কাজে, অর্থাৎ যেখানে যখন ডিউটি করতে যাই, তখন এই এই পাট শাকগুলোই আমাদের কিনে খেতে হয়। দেখতেই পাচ্ছ 15 টাকা থেকে 20 টাকা আটি, কখনো 10 টাকা আটি। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা লেবু বাগান, যে লেবুটা আমাদের 5টা 10টা অনেক সময় 50 টাকায় কিনে খেতে হয়। সেই লেবু বাগানে এখন দেখাচ্ছি পাট শাকের বিষয়টা। দেখতেই পাচ্ছ পাটের জমি, দেখতেই পাচ্ছ যে পরিমাণে শাক উঠছে, দেখলে অবাক হয়ে যাবে যে এত পরিমাণে শাক উঠছে এখানে। দেখতে পাচ্ছ পাটের জমি, এত পরিমাণে শাক উঠছে যেগুলো আমাদের কিনে খেতে হয়। শুনলে পরে অবাক লাগে, তাই না? দেখতে পাচ্ছ পাটের জমিতে কি পরিমাণে শাক উঠেছে, যেগুলো কিনে খেতে হয়, যেগুলো এখন আমরা ফেলে দিচ্ছি, যেগুলো আমাকে গরুকে খাওয়াবো, গরু তো খেতে চায় না, সেগুলো আমাদের কিনে খেতে হয়। দেখতেই পাচ্ছ শাকগুলো। আর এই হলো জমিটা, এই জমি থেকে প্রচুর পরিমাণে শাক উঠছে। সকালবেলা এসছি, প্রায় 6টা নাগাদ এসছি জমিতে, যে অনেক পাট শাক মানে অর্থাৎ পাটের জমিতে এত পরিমাণে পাট গাছ হয়ে গেছে, সেগুলোকে কমানোর জন্য। আর জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, সেইগুলোকে ফেলে দেওয়ার জন্য সকালবেলা এসছি। যে সকাল থেকে এই পর্যন্ত একটা লাইন তুলেছি, যা সময় লাগতো 2 ঘন্টা। এত পরিমাণে পাট শাক হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখেছো ঘাস কত হয়েছে। এই সাইডটা গাছপালার জন্য না, এই দিকটা একটু ঠিকঠাক মানে চাষ করা যায় না, পাট গাছ ওঠেনি। যে দিকটা উঠেছে সেই দিকটা থেকে মানে ঘাস মারতে আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে, এত পরিমাণে ঘাস হয়েছে। আর পাটের চারা প্রচুর ঘন ঘন হয়েছে, ঠিক আছে। সেগুলো দেখতে পাচ্ছ তো কী পরিমাণে কষ্ট, কী পরিমাণে খাটনি করতে হয়। প্রচুর পরিমাণে খাটনি এই যে পাটের জমি, দেখতেই পাচ্ছ। ওই দিকটা কী আছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। ওই দিকে এত পরিমাণে ঘাস হয়েছে, যে সাইডটা মানে গাছ টেনে টেনে তুললাম, ওই সাইডটা থেকে এই সাইডটাতে বেশি ঘাস হয়েছে। দেখতেই পাচ্ছ ঘাসের পরিমাণটা কি। আর পাট গাছে প্রচুর উঠেছে। এই যে কটা আছে, এ কটা নিয়ে যাচ্ছি বাড়িতে, নিজেদের জন্য হয়তো কিছু হয়তো নেই, এবার বাকিগুলো ফেলে দেবো, গরু তো খায় না, সেগুলো সব ফেলে দিতে হয়। সেটাই বলছি, যারা কলকাতায় ডিউটি করে বা যারা শহরাঞ্চলে থাকে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আমরা পাটের জমি থেকে পাটের চারা ফেলে দিই, যেগুলো তোমরা কিনে খাও। আর যেগুলো আমিও যখন কলকাতায় ডিউটিতে যাই, তখনও সেইগুলো আমারও নিজেরই কিনে খেতে হয়। দেখতেই পাচ্ছ, আমি হচ্ছে তোমাদের মতো হয়ে যায় বাড়িতে আসলে পরে। সেই গ্রামের একটা ছেলে যেরকম সেরকম স্বাভাবিক ছেলে হয়ে যায়, যেখানে কাজকর্ম তো সব কিছু করে খেতে হবে, তাই না? সবই কাজ সমান, কোনো কাজ অকেজো নয়, ঠিক আছে। মানে খারাপ নয়, অকেজো না, ভুল কথা, খারাপ নয়, ঠিক আছে। আর একটা কথাই বলতে, ওই সাইডটা যে লিচু বাগান, লিচু না, ওটা হলো বাগানটা করছে আমার একটা দাদা, তা মৌসুমি লেবু যেটাকে বলে, ঠিক আছে। তাই ভিডিওটা সবাই দেখো, একদম মাঝে মাঝে একটু শেয়ার করে দিও। আমাদের জমিতে যে পরিমাণে শাক হয়েছে, যারা শাক কিনে খাচ্ছ তাদের উদ্দেশ্যেই বলবো, যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই চলে আসছো, তোমাদের এমনি দিয়ে দেবো, যত ইচ্ছা লাগবে। তোমরা যত নিয়ে যেতে পারবা, একা যত ইচ্ছা নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নেই। জমি থেকে তুলে নিয়ে যাও, তাতে কোনো বাধা নেই। কেন বলছি, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যে পরিমাণে শাক হয়েছে, খুব ভয়ঙ্কর। পাটের জমিতে এত পরিমাণে ঘন হয়ে গেছে, ঠিক আছে। সকালবেলা 9টা বাজে, এখন খেতে যাচ্ছি, কিছু খেয়ে দিয়ে তারপরে এসে আবার কাজ শুরু করব। কারণ এই ভোটের জন্য না, মানে কাজটা অনেক, ডিউটি অনেক সময় কমিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, কারণ চারিদিকে ঝামেলা হচ্ছে, তো ঝামেলার জন্যই অনেকটা পিছিয়ে এসেছি। একটা কারণ, যে কোথায় কী ঝামেলা হচ্ছে সেগুলো বোঝা মুশকিল, কার ঘাড়ে কী এসে পড়ে কোনো তো ঠিক নেই। যাই বাড়িতে, ওখানে যখন বসেই থাকবো, ডিউটি সব বন্ধ করে দিয়েছে, তো ভাই বাড়িতে গিয়ে কাজকর্ম করি, অনেকটা কাজে দেবে। আমার বাবাও রিলিফ পাবে, আমিও কাজটা এগিয়ে দিতে হবে। কাজ যখন জানা আছে, তাই না? কাজ জানা থাকলে সব কিছু করা যায়। যে কাজ না জানা থাকে তাহলে বিষয়টা আলাদা। আর দেখতেই হচ্ছে বড় একটা বাগানের ভিতরে আমরা সবসময় একটু আড্ডা ফাড্ডা মারি, যখন হয়তো গরম লাগছে, তখন এখানে এসে একটু বিশ্রাম নিই। খুব ভালো একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, অসাধারণ, ঠিক আছে। আর তোমাদের কাছে একটা কথা বলতে চাই, পাট যার লাগবে সে অবশ্যই আসতে পারো। আর একটা সত্যি কথা বলতে, একটা কোম্পানিতে কাজ করি, যা ইনকাম হয় মোটামুটি চলে যায়, অসুবিধা নেই। আর আমার একটা মিউজিক চ্যানেল আছে গানের, ঠিক আছে। চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবে। বাবা তুমি পার করো, আমাকে গানটা যদি
ভোলে বাবার গান, যে গানটা খুবই জনপ্রিয় গান হয়ে উঠেছে বর্তমানে। এই মুহূর্তে প্রায় প্রচুর ভিউ গেছে, আমিও দেখেছি কত হাজার হয়ে গেছে, এখন জানি না কত দূর হয়েছে। কিন্তু চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর দ্বিতীয় কথা হলো এই চ্যানেলটা, যেটা ব্লগ চ্যানেলটা, এটাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।